সাবুর পোলাও ও সাবুর পায়েসের রেসিপি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আর এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট সাবুর লুচির রেসিপি, যেটি আপনারা খুবই সহজে অনেকক্ষণ সময় ধরে সাবু ভেজানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এছাড়াও লুচিগুলো একদম পারফেক্ট ফুলকো ও নরম তৈরি করার জন্য ভিডিওতে থাকছে বেশ কিছু টিপস। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বড় দানা সাবু। চাইলে আপনারা ছোট দানার সাবুও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার সবার প্রথম গ্যাসটাকে অন করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম বড় দানা সাবু। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে সাবুটা সবার প্রথম একটু ড্রাই রোস্ট করে নেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু এই সাবুদানাটা কখনোই ড্রাই রোস্ট করবেন না। তো লো ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে সাবুটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর এক পর্যায়ে দেখবেন সাবুটা একটু ফুটতে আরম্ভ করবে। আর ঠিক সেই সময়ই আমাদেরকে বুঝতে হবে সাবুটা কিন্তু একদম পারফেক্ট ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে সাবুটা আমি তাই একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার সম্পূর্ণ 10 মিনিট পর এই পর্যায়ে দেখুন সাবুটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এই সাবুদানাটা ডিরেক্ট আমি ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব। তো সম্পূর্ণ সাবুদানাটা ব্লেন্ডিং জারে ট্রান্সফার করে নেওয়ার পর আমি একটা ফাইন পাউডার দেখুন তৈরি করে নিয়েছি। আর ঠিক এরকমই একটা ফাইন পাউডার আমাদেরকে তৈরি করতে হবে। তো ফাইনালি সাবুদানার একটা ফাইন পাউডার তৈরি করার পর এবার এই ফাইন পাউডারটা ডিরেক্ট আমি স্টেনারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার এই ফাইন পাউডারটা খুব ভালো করে স্টেন করে নেব, যাতে সাবুদানার এই পাউডারটার মধ্যে কোনো রকম লাম্পস না থেকে যায়। কারণ লাম্পস যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে লুচিটা বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। আর তাই এটা চেলে নেওয়াটা ভীষণভাবেই জরুরি। তো ফাইনালি সাবুদানার পাউডারটা খুব ভালো করে স্টেন করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন একটা ফাইন পাউডার কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এই ফাইন পাউডারটার মধ্যে অ্যাড করে নেব স্বাদ অনুসারে নুন। আর এরই সাথে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে নেব 3 থেকে 4 টেবিল চামচের মতন ময়দা। এবার শুকনো অবস্থাতেই ময়দা ও নুনটা সাবুদানার পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার খুবই অল্প অল্প করে হালকা গরম জল অ্যাড করে সাবুটা খুব ভালো করে মেখে নেব আর একটা সফট ডো তৈরি করে নেব। যেহেতু সাবু বেশ অনেকটাই জল টানে, তাই চেষ্টা করবেন অল্প অল্প করে জল অ্যাড করে সাবুটা খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেওয়ার। কারণ ডোটা খুব ভালো করে মাখা হলে তবেই কিন্তু লুচিগুলো একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। তো দেখুন আমি কিন্তু একটা সাবুর সফট ডো তৈরি করে নিয়েছি আর যতটা সম্ভব চেষ্টা করছি একটু ঠেসে ঠেসে ভালো করে এটা মেখে নেওয়ার। তো মিনিট 10 সময় ধরে সাবুর ডোটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে এই ডোটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব 30 মিনিটের মতন। সম্পূর্ণ 30 মিনিট পরে এবার আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো দেখুন এই পর্যায়ে সাবুর ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে। তো এবার ডোটা আরও মিনিট 2 সময় ধরে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব। আর ডোটা মাখার সময় যদি আপনাদের মনে হয় যে এটা হাতের মধ্যে একটু আটকে যাচ্ছে, তবে সেক্ষেত্রে হাতের মধ্যে আর ডোয়ের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিতে পারেন। তো 2 মিনিট সময় ধরে ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এবার ডোটা আমি 4টে ভাগে কেটে নিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা ভাগ নিয়ে বেলবো আর বাকি 3টে ভাগ আমি কভার করে রাখবো। তো 2 রকম পদ্ধতিতে আমি লুচিটা আপনাদেরকে বেলে দেখাবো। তো প্রথম পদ্ধতিতে কিচেন টপের ওপরে অল্প রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়ে ডোটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা ফ্ল্যাট শেপ দিয়ে নেওয়ার পর এবার রোলিং পিনের সাহায্যে খুবই হালকা হাতে চাপ দিয়ে দিয়ে
এই ডোটাকে লুচির মতন করেই একটু পাতলা করে বেলে নেব। এক্ষেত্রে একদম পারফেক্টভাবে গোল শেপ করে ডোটাকে বেলার কিন্তু প্রয়োজন নেই। তো ফাইনালি ডোটাকে বেলে নেওয়ার পর এবার কৌটোর মুখের ঢাকনা দিয়ে বেলে নেওয়া ডোটাকে এরকম গোল গোল করে কেটে নেব। তো দেখুন আমাদের এখানে একবারে 3টে লুচি কিন্তু বেলে নেওয়া হয়ে গেল। আর বেলে নেওয়া ডোয়ের মধ্যে থেকে যে এক্সট্রা অংশটা বেরিয়েছে সেটাও কিন্তু একই রকম পদ্ধতিতে লেচির আকারে করে নিয়ে সেটাও একদম লুচির মতন করে আপনারা বেলে নিতে পারবেন। তো তাহলে প্রথম পদ্ধতিতে লুচিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেল। এবার সেকেন্ড পদ্ধতিতে লুচিটা বেলা শুরু করার আগে কিচেন টপের ওপরে অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এবার লেচিটাকে রোলিং পিনের সাহায্যে খুবই হালকা হাতে চাপ দিয়ে দিয়ে একদম লুচির মতন করে বেলে নেব, যেমন আমরা নর্মাল লুচি বেলে থাকি। এক্ষেত্রে লুচিগুলোকে বেলা শুরু করার আগে আপনাদেরকে নর্মাল লুচির মতন করেই লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। এবার লুচিগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। আর তার জন্য পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল আমি আগে থেকেই হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার লুচিগুলোকে ফ্রাই করার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি একদম মিডিয়াম টু হাই ফ্লেমে। মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু লুচিগুলোকে আমাদের ফ্রাই করতে হবে। তো দেখুন লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনারা রেসিপিটি তৈরি করেন তাহলে আশা করছি আপনারাও একদম পারফেক্টভাবে সাবুর লুচি তৈরি করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও একটা লুচি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই লুচিটাও কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি রেখেছি একদম মিডিয়াম টু হাইতে। লো ফ্লেমে লুচিগুলোকে ফ্রাই করলে লুচির মধ্যে কিন্তু অনেক বেশি তেল অ্যাবজর্ব করে যাবে। আর তাই চেষ্টা করবেন লুচিগুলো অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নেওয়ার। ভেজ অথবা ননভেজ যে কোনো আইটেমের সাথেই সার্ভ করতে পারেন। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।